মধ্যে নিজের দেশের শুধু খেলোয়াড় না, দর্শক এবং সাংবাদিকদেরকে ঠেলে দিলে কি ক্ষতি হতে পারে? আইসিসি কে রীতিমতো মিডল ফিঙ্গার দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি। আইসিসি কে রীতিমতো মিডল ফিঙ্গার দেখিয়ে প্রত্যাখ্যান করেছে ভারতের ম্যাচ। অর্থাৎ যদি আইসিসি ক্রিকেট কাউন্সিল কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেট যাই বলি হোয়াট এভার, সে যদি শ্রীলঙ্কাতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে পারে তবেই বাংলাদেশ খেলবে, আদারওয়াইজ বাংলাদেশ খেলবে না, খেলবে না, খেলবে না। সাফ জানিয়ে দিয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল ইসলাম বুলবুল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। সবার আগে বাংলাদেশ, সবার আগে নিজের দেশের ইমেজ, সবার আগে ডেফিনেটলি বাংলাদেশের ইমেজ, সবার আগে দেশের ইমেজটাই প্রাধান্য পায়। ঠিক সেই জায়গা থেকে আমাদের বিসিবির প্রেসিডেন্ট বাঘের বাচ্চার মতো ডিসিশন নিয়েছে। আমাদের ক্রীড়া মন্ত্রণালয় একদম সঠিক সময় সঠিক ডিসিশন নিয়েছে। বাংলাদেশের ইমেজকে ছোট করে কোনো দেশে গিয়ে যে দেশের সাথে আমাদের মানে বৈশ্বিক সম্পর্কই ভালো না, সেই দেশকে কখনোই কোনোভাবেই প্রাধান্য দেওয়া যায় না। প্রয়োজন ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলবে না এবারের বিশ্বকাপ। রীতিমতো দুর্দান্ত থেকে দুর্দান্ত, চরম থেকে চরম, মানে মোট কথা হচ্ছে ক্রিকেট প্রেমী দর্শকদের প্রশংসায় কিন্তু বাসছে আসিফ নজরুল এবং কি আমাদের প্রেসিডেন্ট নাজমুল ইসলাম বুলবুল। কি বলবো ভাই, রীতিমতো আমার যেটা মনে হয় আইসিসি সেটা স্বপ্নেও ভাবে নাই যে বাংলাদেশ তাদেরকে এইভাবে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের 24 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার আগেই 12 ঘন্টার মাথায় রীতিমতো মিডল ফিঙ্গার দেখিয়ে দিয়েছে আইসিসি কে। আমি জানি আমার পেজে ওই দেশের কিছু টাউট বাটপা ঢুকে গেছে, তোরা ঢুক, আমার কোনো সে নেই, তোদের যা ভালো লাগে করে যা, কিন্তু সবার আগে আমার দেশের ইমেজ, সবার আগে আমার দেশের ইমেজ। খেলা তো হবে, বেঁচে থাকলে জীবনে বহুত খেলা হবে, বহুত বিশ্বকাপ হবে, বাট এই ইমেজ যদি একবার চলে যায় সেই ইমেজ ফিরে আসবে না। সো আইসিসি কে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ যে কোনো ভাবেই হোক, যে কোনো কিছুর মূল্যই হোক, তারা শ্রীলঙ্কা চায়, আদারওয়াইজ বাংলাদেশ বিশ্বকাপ চায় না। রীতিমতো একদম জায়গা মতো ডিলটা মেরেছে কিন্তু বাংলাদেশ। ভাই আপনি স্কটল্যান্ডকে ঢুকাবেন নাকি থাইল্যান্ডকে ঢুকাবেন না মালয়েশিয়াকে ঢুকাবেন, সেটা আইসিসির ব্যক্তিগত এখতিয়ার, কিন্তু বাংলাদেশ আপাতত ওই দেশে গিয়ে ক্রিকেট খেলছে না, মানে খেলছে না। যদি ভবিষ্যতে কোনো সময় যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হয়, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে বোঝা যাবে। বাট এই মুহূর্তে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের অবস্থান কিন্তু মানে আমি বলবো যে স্টেবল না, মানে স্টেবল কোনো কিছুই না, কোনো কিছুই না। এরা এতটাই উগ্র যে আমার ভিডিওর কথাই বুঝতেছে না, কথা না বুঝে অ্যাটাক করতেছে। তো তোদের অ্যাটাকিং আমার কিছু যায় আসে না, তোদের যাবার লাগে কর। তোরা আমাদেরকে ছোট করবি, আমাদের দেশের প্লেয়ারদেরকে ছোট করবি, আর আমরা বসে বসে ললিপপ খাবো না, আমরা ললিপপ খাবো। তবে হ্যাঁ, আমি একটা কথা বারবার বলি, উগ্রবাদী কিন্তু যেটা হয় ওপারেও আছে এপারেও আছে। উগ্রবাদী কারা জানেন? ধর্মীয় উগ্রবাদী কিন্তু না। উগ্রবাদী হচ্ছে যারা উগ্রবাদী তারা কখনো ধর্মীয় লেবাসকে ধর্মীয় ব্যক্তিত্ব হতে পারে না। ধর্ম কখনোই হচ্ছে উগ্রবাদিতা শেখায় না, ধর্ম কখনোই হচ্ছে কোনো ধর্ম, আমি বিশ্বাস করি না পৃথিবীর কোনো ধর্মই উগ্রবাদী অন্যকে গিয়ে আক্রমণ করো, অন্যের ধর্মের উপরে আক্রমণ করো, সেগুলো ইসলাম তো শিখাই না। অন্য কোনো ধর্ম শিক্ষা দেয় কিনা আমার সন্দেহ আছে, এটা কোনো ধর্মেই নাই। সো যারা উগ্রবাদী তাদের মেন্টালিটি হচ্ছে হিংস্র টাইপের, তারা কোনো ধর্মীয় লোক হইতে পারে না, তারা জাস্ট হচ্ছে ধর্মীয় লেভেসে চলাফেরা করে। কারণ কি আমাদের দেশে কি হিন্দু ভাইরা নাই? চলতেছে না? আমারই তো অনেক বন্ধু আছে হিন্দু, আমার অনেক বন্ধু হিন্দু, কই তার সাথে তো আমার ক্ল্যাশ হয় নাই। 5ই আগস্টের ভিতরে তার সাথে আমার ক্ল্যাশ হয় নাই, সেও আমার খোঁজ নিচ্ছে, আমিও তার খোঁজ নিচ্ছি। সো এই ক্ল্যাশটা একটা রাজনৈতিক দল, পার্টিকুলারলি একটা পলিটিক্যাল দল বাজায় দিছে। তাদের সামনে ভোট, ওই ভোট ব্যাংকটাকে কেন্দ্র করে জাস্ট একটা মাঠ গরম করে দেওয়ার ধান্দা আর কি। সো মাঠ গরম করে লাভ নাই, একটা রীতিমতো আইসিসি কে জাস্ট মিডল ফিঙ্গার দেখা দিয়েছে বাংলাদেশ। এটা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত, কিন্তু এটা সঠিক ডিসিশন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।